বেশি ভোটার ডিলিটেড হয়েছে মুর্শিদাবাদে, সবচেয়ে কম ভোটার বাদ পড়েছে ঝাড়গ্রামে। মুর্শিদাবাদে 1,10,11,454 সংখ্যক ভোটার বিচারাধীন এবং 4,55,137 সংখ্যক ভোটার ডিলিটেড। জানা গিয়েছে 59,84,512 জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি 22,163 জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই স্বাক্ষর হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকা আরও কিছু নাম যুক্ত হতে পারে। মানুষকে গেটের বাইরে হাজার হাজার মানুষ লাইন দাঁড় করে গিয়েছিল, সেই মানুষকে ঢুকাইতে গিয়ে মেয়েরা পড়ে গিয়ে হাজার হাজার মেশিন রাস্তায় তার উপর দিয়ে কয়েকটা মেয়ের বুকের হাড় ভেঙে গেছে, অনেকের পা খাম হয়ে গেছে। আজকে সমস্যাতে মানুষ পড়ে আছে। আর এই যে মানুষের এখানকার কোনো একটা ব্যবস্থা নাই। প্রথমে যদি একটা প্রশাসন আইন ব্যবস্থা থাকতো যে মানুষকে সিস্টেম অনুযায়ী লাইন করে মানুষকে ঢুকাই নিয়ে হবে, তাহলে এই পরিস্থিতি হয়তো না। খুব আজ কি এখানকার এই সিস্টেমটা নাই বলি মেয়েদের দুর্ভাগ্য প্রচণ্ড খাম হয়ে গেছে। মেয়েরা দেখলাম সেখানে নাম বাদ যেতেই মঙ্গলবার 7 সকাল থেকেই লাইন দিতে শুরু করেছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রশাসনিক অফিসে। কান্দি, লালবাগ, জঙ্গিপুর, বহরমপুর সর্বত্রই চিত্র এক। সকাল থেকে লাইন দিতে হচ্ছে ছেলে কোলে কাউকে, আবার বা সমস্ত ডকুমেন্ট তথ্য নিয়ে। যদিও ট্রাইব্যুনালে অনলাইন আবেদন করার জন্য বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পঞ্চায়েতে যে জমা দেন গা, আমাদের ভোটের নাম ডিলিট করতেছে, তার জন্য এসেছি। আমার ছেলের নাম হয়েছে, স্বামীর নাম হয়েছে, আমার নাম হয়নি, তার জন্য এখানে এসেছি, নামটা তোলার জন্য এসেছি। কি বলছে এখানে? এখানে বলছে আপনারা পঞ্চায়েতে যান, খবর নেন গা, পঞ্চায়েতে করেন গা, তাই বলছে। কিন্তু পঞ্চায়েতে তো আমাদের কিছু হেডেরই নাই, কাকে নিয়ে আমরা জমা দেবো, কাকে নিয়ে আমরা করবো? আমাদের তো লোক থাকা দরকার, আমাদের কিন্তু লোক দেয়নি, তাহলে আমরা কি করে করবো? পঞ্চায়েত বলছে যেতে, কিন্তু পঞ্চায়েত তো আমাদের লোক নাই। ভোটারদের অভিযোগ, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। আমরা আমাদের নাগরিকত্ব নাম তোলার জন্য লাইন দিয়েছি, সমস্ত বৈধ ডকুমেন্ট জমা দেব, তবে আমরা আতঙ্কিত আছি যে বিধানসভা নির্বাচনে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো কিনা। প্রসঙ্গত 60,06,675টি অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত 59,84,512টি অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন জুডিশিয়াল অফিসাররা। এর মধ্যে বৈধ ভোটার পেয়েছেন 32,68,119 জনকে, অবৈধ ভোটার পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা 27,16,393 জনকে। অর্থাৎ এই 27,16,393 জন ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য। সমস্যা হচ্ছে আমার ক্ষুদিরাম ঘোষ, লবিন ঘোষ, তার দাদুর নাম হচ্ছে সত্য ঘোষ, হ্যাঁ, সাথে গোষ্ঠী, আমরা 14 পুরুষ এখানে বাসিন্দার। তাহলে আমাদের যে এইগুলো করছে, তাহলে এগুলো সরকার ভুল করছে না? প্রকৃত যারা বাংলাদেশের লোক তাদেরকে ধরুক, তাদেরকে যেভাবে খুশি, যেখান থেকে সিআইডি তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, তারা সেইভাবে খুঁজুক, কিন্তু আমাদের ডিএনএ টেস্ট করুক। আমাদের জলে যদি হাড় থাকে আমার দাদু, সেগুলোও আমরা তুলে দিতে রাজি, ডুবুরি নেমি। হলো একটা কথা হচ্ছে সরকার কাছে আবেদন যে আমরা ভোট কেন দিতে পাবো না? আমরা গরিব বলে আমাদের কোনো ভোট হচ্ছে না। একটা বড় লোক গিয়ে সে ক্ষমতা দেখাচ্ছে, জোর খাটাচ্ছে, তার ভোট উঠে যাচ্ছে। আর মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।